ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমাদের উদ্দেশ্যে বলতেছেন আল্লাহ, কি করো? তোমরা আমাকে। কাকে ভয় করতেন? কেন? এই জায়গা জমিন কার? আকাশটা কার? নদী নালা, এই সাগরটা মনে আপনার কার? আপনার বডির মধ্যে যে জিনিসপত্রগুলো আছে এগুলি কার? আপনারা হায়াত দিল কে? মৌত দিবে কে? এক কথায় যা কিছু আছে সবকিছুর মালিক এই মালিকরে চিনছেন নি? এই যে দুইটা চোখ দিছে, বলুন তো, এই যে দুইটা চোখ দিছে, এই দুইটা চোখের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কত কিছু দিছে আপনারে, চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, দাঁত দিছে, কান দিছে। আচ্ছা, এই যে সুন্দর করে বানাইলো, এর একটা জিনিসও কেউ ভুল ধরতে পারবেন? আমি একদিন চিন্তা করছিলাম, এই কানগুলি এই সাইড এত বাড়াইলো কেরে, আর একটু কমায় দিলে না ভালোই তো। এবার চিন্তা করে দিই যে না, এটা সুন্দর লাগে, যে বাড়াইলো কেরে এটা চিন্তা করলাম। চিন্তা করে দেখছি যে এখানে নেটওয়ার্ক নাই, দেখছি এখানে এন্টিনার লাগানো। তখন চিন্তা করে হইলাম যে এটা মনে হয় এন্টিনারের কাজ। নাকটা এত উঁচা করলো কেরে, চিন্তা করলাম এইটাও এন্টিনারের কাজ ছাড়া। গন্ধ হেনে পচা মুরগের গন্ধ এখান থেকে আইতেছিনি নাকি? গন্ধে কান ধরছেন কেউ? কি করে নাকটা খালি এন্টিনারের কাজ চালায়, এই জন্য একটু বাড়াইয়া বুড়াইয়া দিছে। দাঁতের এগুলি দরকার নাই, এলাকে দাঁত বাড়াইছে না, এন্টিনার লাগাইছে না। আচ্ছা, এই জিনিসগুলি ফিট করছে কে? কর না, চিনছেন নি কোন আল্লাহ? যার জমিনে থাকেন, যিনি এই জমিনে আপনারে দিছে, যিনি আকাশটা আপনার জন্য বানাইছে, গাছ গাছরা, ফল ফলাদি, নদী নালা, মাছ টাছ যা আছে সবকিছু দেখেন।